গ্লোবাল ভিলেজের মেইন এন্ট্রান্সের ভিউ দেখেন, অসাধারণ। What's up guys, this is Solron from I Love Travel. Welcome to UAE এর সবচেয়ে বড় গ্লোবাল এবং কি কালচারাল মার্কেট গ্লোবাল ভিলেজে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজের মেইন এন্ট্রান্স। এটাতে আমি ফার্স্ট টাইম আসি নাই, বাট অনেক বছর পরে আসা হলো, প্রায় 3-4 বছর পরে আমি আসছি। এখন চলছে হচ্ছে 30তম আসর গ্লোবাল ভিলেজের। এটা 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। বন্ধ থাকে হচ্ছে সামারের টাইমে, মানে গরমকালে, আর শীতকালে এটা খোলা থাকে 6 মাসের জন্য। উইন্টারে খোলা থাকাটা দরকার, কেননা আপনারা জানেন যে সামারে এখানকার ওয়েদার কেমন থাকে, টেম্পারেচার 50 ডিগ্রির উপরে থাকে। আজকে গ্লোবাল ভিলেজে আসার এখানে ফায়ার ওয়ার্ক হবে। ফায়ার ওয়ার্কটা একটু স্পেশালি হবে। একটা হচ্ছে আপনার 30তম আসর উদ্বোধন হলো কয়েকদিন আগে, তার জন্য, এবং কি আরেকটা কারণ হচ্ছে ইন্ডিয়াতে একটা স্পেশাল সেলিব্রেশন চলতেছে যার নাম হচ্ছে দিওয়ালি। এই উপলক্ষে আজকের এই ফায়ার ওয়ার্কটা একটু স্পেশাল হবে। গ্লোবাল ভিলেজের আমার আরো ভিডিও রয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাবেন। এর আগে আমি এসেছিলাম একটা স্ট্যান্ড শো শুট করার জন্য, ওইটা ছিল একটু স্পেশাল এবং কি ডেঞ্জারাস স্ট্যান্ড। আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন। গাইজ, এই যে শুরু হয়ে গেছে ফায়ার ওয়ার্ক, এই যে দেখেন, এটা হচ্ছে দিওয়ালির স্পেশাল গিফট ফ্রম দ্য ইউএই, কারণ এখানে অনেক ভারতীয় বসবাস করে ইউইতে। তাদের ফেস্টিভ্যাল উপলক্ষে এই ফায়ার ওয়ার্ক। ওয়াও, অনেক কালারফুল কিন্তু দেখেন। সাথে আছে হচ্ছে ভিলেজের মেইন এন্ট্রান্সের ভিউ দেখেন, অসাধারণ। আবার মিউজিকও আছে সাথে। ও ওয়াও, সাউন্ডটা দেখেন, বুম বুম। অ্যাকচুয়ালি দিওয়ালি উপলক্ষে ইউএইতে অনেক জায়গাতে, বিশেষ করে দুবাইতে অনেক জায়গাতে কিন্তু এরকম ফায়ার ওয়ার্ক হবে। আমার আরেকটা প্ল্যান আছে, এখানকার ফায়ার ওয়ার্ক শেষ করে গ্লোবাল ভিলেজ ভিজিট করে শেষ হলে আমি অন্য আরেকটা প্লেসে যাব, বাট ওইটা টাইমিংটা আমি জানি না। লেটস সি। আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরেকটা ফায়ার ওয়ার্ক শেয়ার করার জন্য। ওইটা হচ্ছে আপনার আরেকটা স্পেশাল প্লেস যেটার নাম হচ্ছে আলশিফ, ওইটার পাশে। সো এখানে শেষ হয়ে গেল, জাস্ট অনলি শর্ট টাইমের ছিল। বুর্জমান মেট্রো স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট আমি যে জায়গাটাতে যাবো ফায়ার ওয়ার্ক দেখার জন্য। 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে কতটুকু ফ্যান্সি লাগে দেখতে ওই ফায়ার ওয়ার্কটা। ডেফিনেটলি আমি আশা করি যে গ্লোবাল ভিলেজে যেটা হয়েছে ফায়ার ওয়ার্ক, এটা থেকে আরো বেশি ফ্যান্সি হবে, ইন্টারেস্টিং হবে। সো লেটস গো গাইজ। পৌঁছে গেলাম। পৌঁছানোর পর যা দেখলাম, এই যে এখানে স্টেজ বানিয়ে বলিউডের গানের তালে তালে এখানে ড্যান্স হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আলশিফ ওল্ড সুকের পাশে এবং ক্রিকের তীরে, আর এই জায়গাটাতে এত ভিড়, না আসলে বিশ্বাস করা অসম্ভব। গাইজ দেখেন, এই যে শুরু হয়ে গেল আলশিফের ফায়ার ওয়ার্ক। দেখে তো মনে হচ্ছে অনেক ফ্যান্সি হবে, আসলে দেখতে ওইরকমই লাগছে। আপনারা দেখেন একটু, এই যে এটাই হচ্ছে ক্রিকের মাঝখান থেকেই কিন্তু এই ফায়ার ওয়ার্কগুলো উপরে ওঠে, তারপরে পতাকাগুলো উপরে ওঠে, তারপরে ফুটতেছে। কি সুন্দর এক অসাধারণ সাউন্ড এবং কি দৃশ্য। আমার লাইফে এত ক্লোজ ফায়ার ওয়ার্ক আর কোনো সময় দেখা হয় নাই। এটাই হচ্ছে আমার লাইফের ফার্স্ট যে এত ক্লোজলি আমি এই ফায়ার ওয়ার্ক দেখতেছি। অসাধারণ এক অনুভূতি। এত সুন্দর কালারফুল আতশবাজি দেখে আমি আসলেই মুগ্ধ। আমি আসলে বাসায় বোঝাতে পারবো না। আর দেখেন, এত ভিড়, পা ফেলার জায়গা নেই এই জায়গাটাতে, এত লোকের সমাগম এইখানে। বিশেষ করে নিউ ইয়ারের ফায়ার ওয়ার্ক দেখার জন্য সবাই ইন্টারেস্টেড থাকে, কিন্তু নিউ ইয়ার ব্যতীত এত সুন্দর ফায়ার ওয়ার্ক হয়, তাও আবার দুবাইতে, আনবিলিভেবল। গ্লোবাল ভিলেজের ফায়ার ওয়ার্ক শেষ হওয়ার পরে তাড়াহুড়া করে এই জায়গাটাতে আসার জন্য অনেক কষ্ট করলাম, কিন্তু আসার পরে আমার কষ্ট বৃথা যায় নাই। এই ফায়ার ওয়ার্ক দেখে এত ফ্যান্সি, এত গর্জিয়াস লাগতেছে, মাইন্ড ব্লোয়িং। আপনারাও আমাদের সাথে ফ্যাবুলাস এই ফায়ার ওয়ার্কটা এনজয় করেন। গাইস, কেমন ছিল আলশিফের ফায়ারওয়ার্ক? আমি যেটা হোপ করেছিলাম নিরাশ হই নাই। আসলে এটা ছিল অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। গ্লোবাল ভিলেজের সাথে আলশিফেরটা যদি তুলনা করি, গ্লোবাল ভিলেজ নাথিং, আসলে নাথিং। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। যাই হোক, ফ্রি অফ কস্ট দেখে আসলাম, কিন্তু ওইখানে যা ভিড়, পা ফেলার মতো জায়গা নেই, এত ভিড়। আমি তো অনেক মজা পেয়েছি তবে আলশিফের ফায়ার ওয়ার্কের সাথে। আর গ্লোবাল ভিলেজের যাওয়ার ওয়ে হচ্ছে, আপনার যদি গাড়ি না থাকে ট্যাক্সি অথবা আপনি বাসে করে যেতে পারেন। বাসগুলো পাবেন আপনারা হচ্ছে কয়েকটা সিলেক্টেড মেট্রো স্টেশন থেকে, যেমন হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, রাশিদিয়া বা সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন, মল অফ ইমারাটস মেট্রো স্টেশন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। লাইক দিতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখা হবে, আল্লাহ হাফেজ।